বিভিন্নভাবে খেদমত করতেছেন। এখানে উদাহরণের দিকে নিয়ে এখানে সর্বনিম্ন একটা কর্মী পর্যন্ত এবং এই মাদ্রাসা এই গ্রামের প্রত্যেকটা মা বোন থেকে এই পুরুষ থেকে সকলে এই মাদ্রাসার একটা পরিবারের সদস্য, সবাই এখানে পরিবারের সদস্য। এই মাদ্রাসার 10 সদস্য, 15 সদস্য, 20 সদস্য কোনো কমিটি নাই। এই গ্রামের প্রত্যেকটা লোক এই মাদ্রাসার সদস্য। আপনার যে কোনো পরামর্শ আমরা সিদ্ধান্ত পাবেন এবং যদি মাদ্রাসার উপকারী হলে অবশ্যই আপনাকে আমরা গ্রহণ করবো। সকলকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমরা আহ্বান করতেছি। সকলে মিলে মাদ্রাসা মানে এই মাদ্রাসা এখানে আমার পাশে আমার মার পাশে মাদ্রাসা মোটামুটি সাহেব বসা আছেন। ডক্টর ফখরুল ইসলাম খালেদ সাহেব ওনাকে চিনেন, আপনাদের সন্তান উনি, কিন্তু ওনার এখলাসের জন্য ওনার সামনে আমি বলতে চাই নাই। আমি আমার জীবনে অনেক পয়সা অনেক ঘুরতে গেছি, অনেক লোকের সাথে আমার সম্পর্ক আছে। এর মধ্যে আমি আমার ডাক্তার খালেদ ভাইয়ের মতো এখলাস এবং বিনয়ী একজন মানুষ খুব কম পেয়েছি। যার এখলাসের কথা বলবো আজকে আল্লাহ অনুমতি এই মাদ্রাসা প্রতিষ্ঠা আজকে 7.5 বছর। 7.5 বছর আমি কানাই করেছি 7 বছর। 7.5 বছরের ভিতরে কতটুকু একটা প্রতিষ্ঠান হয় না, এমনকি তার দেওবন্দ 7.5 বছরের ভিতরে কতটুকু হয়েছিল না। আপনার ব্যক্তিগত করেছেন একটা মকবুল মনে হচ্ছে প্রতিষ্ঠানটা। ওনারা আমাকে ছোট্ট একটা প্রতিষ্ঠানের জন্য কত সুন্দর একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। এটা বাইতুল মিন বুয়ুতিল্লাহ, এটা মক্কার বাইতুল্লাহ শরীফের একটা শাখা। এই মসজিদের এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা। আল্লাহ পাক বলেছেন সবচেয়ে দামি জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহ। সেই মসজিদের মধ্যে এত সুন্দর একটা পরিবেশে আমাদের বসার তৌফিক পেয়েছেন এবং এত সুন্দর একটা এই প্রতিষ্ঠানের জায়গা পাই 80 থেকে 85 জায়গায় হয়ে গেল। আমরা আশা করতেছি আমরা পৃথিবীতে থাকবো না, খালেদ ভাই পৃথিবীতে থাকবে না, বাসা ভাই পৃথিবীতে থাকবে না, আদির বিভাগটা পৃথিবীতে থাকবে না, কিন্তু এই প্রতিষ্ঠানটা হইলে থাকবে। কিন্তু এই প্রতিষ্ঠানটা হইল আরো অনেক বড় হয়ে যাবে। আল্লাহ চাইলে অনেক চাকরি পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ চাইলে এই নবীনগর উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান হওয়ার এটা খুবই আশাবাদী আমার সম্ভাবনা আছে। কিন্তু এটার জন্য দরকারটা কি? এটার জন্য আমাদের সকলের এখলাস দরকার। আমি কেউ এখানে এমনকি ভারতের কথা বলে আমি এখানে আমাকে খবর দিতে চলবে এগুলো কোনদিন ভারতের বলে নাই। আমরা সকলে এখলাসের সাথে এই প্রতিষ্ঠানে মেহনত করতে পারি তবে এটা সফল হওয়ার সম্ভাবনা 100%। এখলাস যদি ঘাটতি থাকে তবে সময় লাগবে, আস্তে আস্তে খুব ধীরে হবে। আমরা সবাই একটা কর্মী এবং এখানে প্রত্যেকটা মানুষটা সদস্য যারা যেইভাবে প্রতিষ্ঠানের জন্য মেহনত করতেছেন, আমি তাদেরকে জাযাকাল্লাহ এবং শুকর